জিষ্ণু আর গিনির বিয়ের খবর শুনে গিনিকে মারার প্ল্যান করলো রূপ। হ্যাঁ বন্ধুরা, ইচ্ছেপুতুল সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। নীল বাড়ির সবাইকে জানিয়ে দেয় জিষ্ণু আর গিনির রিলেশনের কথাটা। তখন বাড়ির লোক ভাবে যে গিনির সাথে যেটা হয়ে গেছে, তারপরে গিনির বিয়ে নিয়ে তারা আর ভাবতে পারছে না। এরপরেও নীলের মা গিনিকে জিজ্ঞাসা করে যে গিনি, নীল যেটা বলছে সেটা কি সত্যি কথা? তখন গিনি বলে, হ্যাঁ, জিষ্ণু আমাকে ভালোবাসে আর আমিও জিষ্ণুকে ভালোবাসি। তখন গিনির মা বলে, যা করবি গিনি ভেবেচিন্তে করবি। তোর বিয়েটা নিয়ে আগে যা ঘটে গেছে, তারপরে আমরা তোকে নিয়ে খুব চিন্তায় রয়েছি। তখন গিনি বলে, একবার মানুষ চিনতে আমি ভুল করেছি, কিন্তু আর না। জিষ্ণু সত্যিই ভালো ছেলে। আর তখন ময়ূরীদি রূপের ব্যাপারে এমন কথা বলেছিল যে আমি রূপকেও বুঝতে পারিনি, কিন্তু জিষ্ণুকে মেঘও ভালো করে চেনে। আমি জানি মেঘ কোনোদিনও ভুল মানুষ চিনতে পারে না, তাই মেঘের ভরসাতে আমি বলছি জিষ্ণু খুব ভালো ছেলে। এরপরে নীল বলে যে এদের রিলেশনটা নিয়ে জিষ্ণুর বাড়ির লোকের সাথে কথা বলাটা দরকার, এদের বিয়ে দিয়ে দেওয়া উচিত। তখন নীলের মা বলে, হ্যাঁ নীল, তুই ঠিকই বলেছিস, আমি জিষ্ণুর সাথে কথা বলবো। এরপরে নীলের মা জিষ্ণুর সাথে কথা বলে। জিষ্ণু বলে, আমার বাবা মা তো এখানে থাকে না, কিন্তু আমি আমার বাবা মাকে আমাদের রিলেশনটার কথা বলেছি, তারা আমাদের বিয়েটা নিয়ে কোনো আপত্তি জানায়নি। আপনারা যদি একটা ডেট ঠিক করেন তাহলে আমার বাবা মা আসবে ওই দিনে পাকা কথা বলে যেতে। এরপরেই গিনি সব কথা মেঘকে জানিয়ে দেয়। মেঘকে বলে যে মেঘ, আমাদের বিয়ের দিন ঠিক হচ্ছে। মেঘ এটা শুনে খুশি হয়। মেঘ বলে, খুব ভালো কথা, আমি তো এটাই চেয়েছিলাম, তোমার আর জিষ্ণুর বিয়েটা হোক। এরপর মেঘ যখন তার বাবা আর মাকে এই কথাটা জানায় যে জিষ্ণুর সাথে গিনির বিয়ে হচ্ছে, সেই সময়ই ময়ূরী আড়াল থেকে সব শুনে নেয়। ময়ূরী বলে, বা মেঘ, তুই জিষ্ণু আর গিনির বিয়েটা দিয়ে ওই বাড়ির লোকের কাছে মহান সাজার চেষ্টা করছিস, তাই না? আমি জিষ্ণু আর গিনির বিয়েটা কিছুতেই হতে দেব না, আমি আটকাবো এই বিয়ে। এরপরে ময়ূরী ভাবে যে এই খবরটা আমাকে রূপকে দিতে হবে। এরপরে ময়ূরী জেলে গিয়ে রূপকে খবরটা দিয়ে আসে যে জিষ্ণুর সাথে গিনির বিয়ে হওয়ার দিন ঠিক হচ্ছে। তখন রূপ বলে, কি ভেবেছে গিনি, আমাকে জেলে পাঠিয়ে আমাকে কষ্টে রাখবে আর ও ওখানে জিষ্ণুর সাথে সুখে সংসার করবে? আমি কিছুতেই এটা হতে দেব না, আমি গিনিকে শেষ করে দেব। এরপর ময়ূরী বলে, তুমি কি করবে? রূপ বলে, আমি যা করার করছি, তুমি শুধু আমার প্ল্যানিং মতো কাজ করে যাবে। এদিকে গিনির বিয়ের দিন ঠিক হওয়াতে গিনি ভয় পেতে থাকে যে রূপ যদি এই খবরটা জানে সে আবার কিছু করবে না তো। তখন গিনি এই কথা মেঘকে জানায়। মেঘ বলে, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না, রূপ তোমার কোনো ক্ষতিই করতে পারবে না, আমি আটকাবো। এই কথাটা শুনে গিনি স্বস্তি পায়। সো বন্ধুরা, যদি এরকমটাই হয় তোমরা কে কে পছন্দ করবে আর গিনি ও জিষ্ণুর বিয়েটা হোক, তোমরা কে কে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।